দেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এনডিএ জোটও মোটামুটি ভালো রেজাল্ট করেছে এবং যে এক্সিট পোল ছিল তা অতিক্রম করেছে এবং বিজেপি 300 বার পেয়েছে, সেই বিষয়টা কি হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। আজকে আমাদের একটা প্রভাতী পত্রিকা ত্রিপুরা টাইমস একটা দারুণ হেডলাইন করেছে, এ ভিক্টরি akin to or seems to be a defeat, and a defeat looks like a victory. অর্থাৎ একটা জয় পরাজয়ের চেয়েও আরো যেন অন্ধকার, আর আরেকটা পরাজয় এটা বিশাল জয়ের চেয়েও উজ্জ্বল। এটা ত্রিপুরা টাইমস পত্রিকাতে আজকে বেরিয়েছে। আমি বলবো এবারে নির্বাচন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে পেরিয়ে মোকাবেলা করে, আমি ইন্ডিয়া ব্লক বলছি না, আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে, মানুষ মনে রাখবে, উজ্জ্বল থাকবে। তো আমি সেভাবেই দেখছি, এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ। আগামী দিন আরো বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে, অন্তত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। শাসক প্রথম থেকে বলছিল 400 পার, কিন্তু দেখা গেছে 300 পার করতে পারেনি। তাই তো বলছি আমি যে আপকি বার 400 পার, এবং বিজেপি একাই 370। বিজেপি সেই জায়গায় 270 পেল না। 400 পার স্লোগান তুলেছিল, 300 পার হতে পারল না। একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপরে হলো মাসেল পাওয়ার, সাথে অগণিত কালো টাকা, তারপরও তাদের এই রেজাল্ট, এ তো বিশাল পরাজয়। নৈতিক পরাজয় তো বটেই, আমি বলবো সংখ্যাতত্ত্বের দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয় এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয়। হ্যাঁ, ত্রিপুরাজ্যের মধ্যে সারা দেশের এই যে স্রোত, সারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি, এটা রেজাল্টই বলে। তার কারণ এখানে গত 6 বছর ধরে চলা যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে, বিরোধী দলের উপরে, আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকম ভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি। এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে। কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে, চিহ্নিত করে আমাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এনডিএ বলছে তারা সরকার গঠন করতে চলছে, ইন্ডিয়া বলছে তারাও সরকার গঠন করছে। কে আগামী দিন সরকার গঠন করবে বলে মনে হচ্ছে? ইন্ডিয়া সেরকম ভাবে বলেছে এখনো আমি শুনিনি, তবে সংখ্যা যা এনডিএ করবে, এনডিএই করা উচিত, অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার। কিন্তু এই সরকার গত 10 বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়তান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকম ভাবে চালিয়েছিল, যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকআপে ঢুকিয়ে দাও, সংসদ থেকে সাংসদদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও, সংবিধান আমাদের যা
তার কাঠামো এটা পারমিট না করলেও খুশি মতো আইন তৈরি করো, এটা আর হবে না। নরেন্দ্র মোদীর সে স্বাদের দিন চলে গেছে। কাজেই নরেন্দ্র মোদীকেও এখন গণতন্ত্রের পাঠ দিতে হবে। এটাই গণতন্ত্রের এবার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় কি বলে জয়। Tripura was completely rigged. The voters were being completely resisted, prohibited to go to the polling booths. There was false voting throughout. Our polling agents couldn't reach, and whosoever reached, they were thrown out after an hour or so. So it was a khula maidan for them, and they just rigged the elections. And that is why we got to the knowledge of the Election Commission of India, and we demanded for a repoll in the entire constituency. And it happened, and the Election Commission was a silent spectator. So that is why the original mandate of the people of the state was not reflected in the EVMs or the counting of votes. You see, though the final data are yet to be announced officially, but the indicators states that though BJP could not attain a simple majority, but it's the single largest party. In spite of getting in around 240 seats, it's a defeat for them. And Congress getting around 100 seats, it's a victory for us. Why? Because of the simple reason, we fought for a cause. The cause was to save the Constitution of India. And since they could not get the number of seats which they had targeted, 370, 370, and with its allies 400, with an intention to bring in major changes in the constitution to curb the rights of the common people of the country. So it's a grand success for the Congress party, which is fighting for a cause along with its constituent partners, the India bloc. So we are very happy in that aspect, and they are maroused in the sense, number one, they couldn't get a simple majority. They have to depend on other partners, if at all they render the support, and obviously they will be under various pressure from various quarter of the smaller allied partners, and it will be not a stable government at the center. So in that aspect, we are very happy that at least the ill intention was understood by the common people, and they have voted for the India bloc for the cause for which they were fighting, that is to safeguard the Constitution of India. Yeah, it's a very neck to neck contest, and let's see what Mr. Nitish Kumar, Chandrababu Naidu, and other smaller parties have to say, Biju Janata Dal, YSR, these parties have to say. If they come forward and render us support, why not? We can obviously form a government.